আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে স্টোরিগুলো পড়ছিলাম। আমরা অলরেডি ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট কমপ্লিট করে দিয়েছি। আমার চ্যানেলে তোমরা গিয়ে যে কোনো টেক্সট সার্চ করলেই তোমরা প্লেলিস্ট সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এই টেক্সটগুলো আমি সেকেন্ড টাইম পড়াচ্ছি। এর আগেও আমার ক্লাস করানো রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে ক্যারেক্টার অ্যানালাইসিস থেকে শুরু করে শেক্সপিয়ারের লাইফ অ্যান্ড ওয়ার্কস প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। শুধুমাত্র আগের ভিডিওগুলোতে একটুখানি সাউন্ডের কোয়ালিটি ডিস্টার্ব থাকার কারণে আবারও এই ক্লাসগুলো করতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়ব ওথেলো। আমরা অলরেডি একটা ট্র্যাজেডি, একটা কমেডি, আবার একটা ট্র্যাজেডি শুরু করেছি। আমি আগেও বলেছি যে ট্র্যাজেডি কথার অর্থ হচ্ছে বিয়োগান্তমূলক নাটক এবং কমেডি কথার অর্থ হচ্ছে মিলনাত্মক নাটক। আর এটা ট্র্যাজেডি, তো সেক্ষেত্রে এখানেও আমরা বিয়োগান্ত হতে দেখব, কাউকে না কাউকে মারা যেতে দেখব এই টেক্সটে। আমরা বেশি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি টেক্সটে চলে আসবো। দেখো, লং টাইম এগো, বহুদিন আগে, ইন ভেনিস, ভেনিস নামক একটি দেশে, দেয়ার ওয়াজ আ রিচ সেনেটর, একজন সমৃদ্ধশালী কিংবা একজন ধনী সভার সভ্য ছিলেন। হু ওয়াজ নোন অ্যাজ ব্রেবানসিও, যিনি ব্রেবানসিও নামে পরিচিত ছিলেন। হি হ্যাড আ বিউটিফুল ডটার, তাঁর এক সুন্দরী কন্যা ছিল। দ্য জেন্টেল ডেসডেমোনা, অর্থাৎ কোমল স্বভাবের একটি মেয়ে যার নাম হচ্ছে ডেসডেমোনা। সি ওয়াজ সট বাই ভেরিয়াস সুটার্স, অর্থাৎ তাঁর কাছে বহু ব্যক্তি পানি প্রার্থী হতে চাইতো কিংবা বহু ব্যক্তি তাকে বিয়ে করতে চাইতো কিংবা তার কাছে প্রেম নিবেদন করেছিল। বোথ অফ হার ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন, ক্লাইম কথার অর্থ হচ্ছে স্বদেশীয়, অ্যান্ড কমপ্লেক্সন কথার অর্থ হচ্ছে স্ববর্ণের। বাট সি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু তাদের কাউকেই তার তেমন একটা পছন্দ হয়নি। দ্য নবল লেডি, মহিয়সী মহিলা, হু রিগার্ডেড দ্য হার্ট, যে কিনা হৃদয় কিংবা মনকে বেশি পরিমাণে প্রাধান্য দিত, মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান, কোনো পুরুষ ব্যক্তির ব্যক্তিত্ব কিংবা তার গায়ের রঙের তুলনায়, হ্যাড চোজেন দ্য পার্সন অফ হার অ্যাফেকশনস আ মুর, আর যে কারণেই তিনি সবথেকে বেশি স্নেহশীল কিংবা স্নেহপ্রবণ হয়ে পড়েছিলেন একজন মুরের প্রতি। আর ডার্ক কমপ্লেক্সন্ড নবল ম্যান, একজন কৃষ্ণ বর্ণের মহৎ ব্যক্তি। হুম হার ফাদার লাভড ডিপলি, আর যাকে তার বাবা অত্যন্ত গভীরভাবে ভালোবাসত। অ্যান্ড অফন ইনভাইটেড হিম টু দেয়ার ম্যানসন, এবং প্রায়ই তাকে তাদের রাজবাড়িতে আহ্বান করা হতো। দ্য নবল মুর, ওই মর্যাদা সম্পন্ন মুর, ওথেলো, ওয়াজ আ ভ্যালিয়েন্ট সোলজার, ছিলেন একজন শৌর্যপরায়ণ একজন সৈনিক। অ্যান্ড বাই হিজ হিরোইক্স, এবং তাঁর বীরত্বের দ্বারা, ইন ব্লাডি ওয়ার্স, রক্তক্ষয়ী যুদ্ধে, এগেনস্ট দ্য টার্কস, তুর্কিদের বিরুদ্ধে, হি হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছিল কিংবা প্রমোট করা হয়েছিল। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড, এবং তিনি অনেক বেশি বিখ্যাত হয়েছিলেন। অ্যান্ড রেভার, এবং অনেক বেশি শ্রদ্ধা আদায় করে নিয়েছিলেন থ্রু আউট দ্য স্টেট, গোটা রাজ্য থেকে। ওথেলো হ্যাড বিন আ গ্রেট ট্রাভেলার, ওথেলো ছিলেন একজন অত্যন্ত ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি। অ্যান্ড ডেসডেমোনা ওয়াজ অল দ্য মোর, আর সর্বোপরি ডেসডেমোনা ছিল কিন টু লিসেন টু দ্য স্টোরিজ, যে কিনা অত্যন্ত গল্প শুনতে অনুরাগী ছিল। অফ অ্যাডভেঞ্চার, দুঃসাহসের। অ্যান্ড ওথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপেরিয়েন্সেস, আর ওথেলো তার অভিজ্ঞতাগুলো স্মরণ করে করে বলতো। ইন দ্য ব্যাটেলস, যুদ্ধের, সিজেস, আক্রমণের, অ্যান্ড এনকাউন্টার্স, এবং লুণ্ঠনের। দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু, আর যে সমস্ত সংকটময় পরিস্থিতিগুলোতে সে পড়েছিল। হিজ হেয়ার ব্রেথড এসকেপস,
তার যে অল্পের জন্য সে রক্ষা পেয়েছিল, হোয়েন হি এন্টার আ ব্রিজ, যখন সে শত্রুদের কামানের সামনে কিংবা কামানের গোলার সামনে পড়ে গিয়েছিল, অর মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, অথবা তাকে কিভাবে একটা বিপদের পরিস্থিতিতে কিভাবে ভগ্ন প্রাচীরের আড়ালে গিয়ে তাকে লুকোতে হয়েছিল, অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড, এবং কিভাবে সে বন্দি হয়ে গিয়েছিল বাই দ্য ইনসলেন্ট এনিমি, ওই সমস্ত নিষ্ঠুর শত্রুদের দ্বারা, অ্যান্ড সোল্ড অ্যাজ আ স্লেভ, এবং তাকে কৃতদাস রূপে বিক্রি করে দেওয়া হয়েছিল। হাউ হি ডিমেন্ডস হিমসেলফ ইন দ্যাট স্টেট, আর তখন যে তার কি অবস্থা হয়েছিল, অ্যান্ড এসকেপড, এবং সেখান থেকে সে কিভাবে পলায়ন করেছিল, সেই গল্পগুলো সে ডেসডেমোনাকে শোনাতো। ডেসডেমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন অফ অল দিজ অ্যাকাউন্টস। এখানে অ্যাকাউন্টস মানে কোনো হিসেব নয়, এখানে অ্যাকাউন্টস মানে হচ্ছে বিবরণ। ডেসডেমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন, ডেসডেমোনা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে আর এই সমস্ত কিছুই শুনতো। অফ অল দিজ অ্যাকাউন্টস, এই সমস্ত বিবরণ। অ্যাডেড টু দ্য ন্যারেশন অফ দ্য স্ট্রেঞ্জ থিংস, এই সমস্ত অদ্ভুত কাহিনীগুলোকে ওথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ, আর যেগুলো বিদেশের দেশে, অর্থাৎ বিদেশে যে সমস্ত এই ঘটনাবলীগুলো ঘটতো সেগুলোই কিনা ডেসডেমোনা শুনেছিল। দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস, বিস্তীর্ণ বিজন প্রদেশ, অ্যান্ড রোমান্টিক ক্যাভার্নস, এবং গভীর গুহা, দ্য কোয়ারিজ, খনি, দ্য রক্স, পাথর, অ্যান্ড লফটি মাউন্টেন্স, এবং সেই সমস্ত গগনচুম্বী যে সমস্ত পর্বতমালাগুলো রয়েছে, দ্যাট টাচড দ্য ক্লাউডস, যেগুলো কিনা মানে মেঘেদেরকে স্পর্শ করে, দ্য স্যাভেজ নেশনস, বর্বর জাতিগুলো, দ্য ক্যানিবালস, জাতি উপজাতি, হু আর ম্যান ইটার্স, আর যারা কিনা নরখাদক, অ্যান্ড অফ দ্য অ্যানথ্রোপোফ্যাগি ইন আফ্রিকা, এবং আফ্রিকার সেই সমস্ত নরমাংস মানে ভোজনকারী সেই সমস্ত মানুষদেরকে সে দেখেছে। হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, যাদের মাথাগুলো একদম কাঁধের নিচ পর্যন্ত নেমে এসেছে। দিজ স্টোরিজ এন্টাইসড ডেসডেমোনা, আর এই সমস্ত গল্পগুলো ডেসডেমোনাকে প্রলুব্ধ করত। সো মাচ দ্যাট, এতখানি যে ইভেন ইফ সি ওয়াজ কল্ড ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স, যদি তাকে কখনো কোনো গৃহস্থালির কাজে ডাকা হয়, সি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক, সে দ্রুত ওই কাজটা শেষ করে দিয়ে আসতো, উইথ অল হেস্ট, দ্রুত, অ্যান্ড রিটার্ন টু ওথেলো, এবং ওথেলোর কাছে ফিরে আসতো, উইথ গ্রিডি ইয়ার, এক প্রকার মানে শোনবার প্রবল আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছে নিয়ে। টু ডিভোর হিজ ডিসকোর্স, তার এই গল্পগুলোকে যেন এক প্রকার গলাধ্যকরণ করে নিতে কিংবা গিলে খেতে। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ, আর এই গল্পের শেষে ডেসডেমোনা উড অলওয়েজ সাই, ডেসডেমোনা সর্বদা দীর্ঘশ্বাস ফেলতো, অ্যান্ড দেন, এবং তারপর থ্যাংক হিম, তাকে ধন্যবাদ জ্ঞাপন করতো, অ্যান্ড উইশড দ্যাট, এবং ইচ্ছে প্রকাশ করতো যে ইফ হি হ্যাড এ ফ্রেন্ড, যদি তার কোনো বন্ধু থাকতো, হু লাভড হার, যে কিনা তাকে ভালোবাসতো, হি হ্যাড অনলি টু টিচ হিম, আর যে কিনা তাকে শিখিয়ে দেবে হাউ টু টেল হিজ স্টোরি, কীভাবে একটা গল্পকে পরিবেশন করতে হয়, অ্যান্ড দ্যাট উড উ আর যেটাই কিনা তাকে প্রেম নিবেদন করতে সহায়তা করবে। আপন দিস হিন্ট, আর এই ইঙ্গিত মতো, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস, যে কিনা অত্যন্ত আবেগ মথিত হয়ে পড়েছিল, দ্যান মডেস্টি অ্যান্ড ব্লাসেস, অর্থাৎ মানে অনুচ্চারিত এই ভালোবাসার থেকে, হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, যেটা কিনা ওথেলো উপলব্ধি করতে পারেনি, অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, আর সে অত্যন্ত খোলাখুলিভাবে তার এই প্রেমের ব্যাপারে কথা বলল, অ্যান্ড দাস, এবং এইভাবে গেন্ড দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি ডেসডেমোনা, আর এইভাবে ওই উদার এবং অত্যন্ত সুন্দরী মহিলা ডেসডেমোনার মানে সম্মতি লাভ করলো। ডেসডেমোনা টু ম্যারি হিম, এবং ডেসডেমোনাকে সে বিয়ে করলো। দেয়ার ম্যারেজ, তাদের বিয়ে, হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সলমনাইজড, যদিও সেটা অত্যন্ত গোপনে সম্পন্ন হলো, কুড নট বি কেপ্ট আ সিক্রেট ফর লং, আর যেটা কিনা দীর্ঘদিন ধরে চাপা রাখা সম্ভব হলো না কিংবা গোপন করা সম্ভব হলো না। হোয়েন দ্য নিউজ রিচড ব্রেভানসিও, আর যখন এই খবরটা ব্রেভানসিওর কাছে পৌঁছে গেল, হি অ্যাপিয়ার্ড
হি অ্যাপিলড টু দ্য ডিউক অফ ভেনিস, আর তিনি তখনই মানে ভেনিসের ডিউকের কাছে একটি আবেদন কিংবা আর্জি করে বসলেন। অ্যান্ড প্রেড ফর জাস্টিস, এবং ন্যায় কিংবা বিচার চাইলেন এগেনস্ট ওথেলো, ওথেলোর বিরুদ্ধে, অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল, তাকে এই বলে অভিযুক্ত করে যে তার মেয়েকে মন্ত্রমুগ্ধ করা হয়েছে, অ্যান্ড উইচক্রাফট, এবং জাদুবিদ্যা করা হয়েছে, টু সিডিউস দ্য জেন্টেল ডেসডেমোনা, ওই কোমল স্বভাবের ডেসডেমোনাকে জয় করবার জন্যে। আচ্ছা, উইনিং হার হার্ট, আর তার মনকে জয় করেছে, অ্যান্ড ম্যারিং হার উইথাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, এবং তাকে বিয়ে করেছে তার বাবার কোনো সম্মতি ছাড়াই। মিনওয়াইল এদিকে দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ ওথেলো, ওথেলোকে একটা বিশেষ পরিস্থিতির জন্য প্রয়োজন হলো। দ্য সেনেট রিসিভ দ্য নিউজ দ্যাট, আর সেনেটে একটা খবর এসে পৌঁছেছিল যে দ্য টার্কস হ্যাড সেট সেল আ ফ্লিট, তুর্কিরা তাদের নৌবহর এগিয়ে নিয়ে আসছে, উইথ মাইটি প্রিপারেশন, মানে প্রচুর মানে প্রস্তুতি নিয়ে, ফর হস্টিলিটি, আক্রমণের জন্যে, অ্যান্ড দে ওয়ার মুভিং, এবং তারা অগ্রসর হচ্ছিল, টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস, সাইপ্রাস দ্বীপভূমির দিকে, উইথ দ্য ইন্টেন্ট, এই অভিপ্রায় কিংবা উদ্দেশ্য নিয়ে, টু রিগেন ইট, এটাকে লাভ করবার জন্যে, ফ্রম দ্য ভেনেসিয়ানস, ভেনিসবাসীর কাছ থেকে। ইন দিস স্টেট অফ এমার্জেন্সি, আর এইরকম একটা জরুরিকালীন পরিস্থিতিতে, ওথেলো ওয়াজ ডিমড অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল, আর ওথেলোই ছিল সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ব্যক্তি বা জেনারেল, টু ডিফেন্ড সাইপ্রাস, যে কিনা সাইপ্রাসকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে, এগেনস্ট দ্য ইনভেশন অফ দ্য টার্কস, তুর্কিদের আক্রমণের বিরুদ্ধে। হেন্স কাজেই ওথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট, ওথেলোকে সেনেটের সামনে সমন করা হলো কিংবা ডাকা হলো। হি ওয়াজ দেয়ার ফর কল টু দ্য সেনেট, তাকে সেনেটে ডাকা হয়েছিল কারণ বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, একজন মানে মহান কাজের জন্য তাকে ডাকা হয়েছে, অ্যান্ড এস্টিম অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট, এবং অপরাধ দোষে দুষ্ট হিসেবে তাকে ডাকা হয়েছে, চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রেভানসিও, যেটা কিনা সেনেটর ব্রেভানসিও তার বিরুদ্ধে এনেছিল। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আউটমোস্ট পেশেন্স ইন দ্য অ্যাসেম্বলি, আর সভাতে ওই বৃদ্ধ সেনেটর এই সমস্ত কথোপকথন কিংবা পুরো ব্যাপারটা বা গোটা ব্যাপারটাকে মন দিয়ে শুনলেন। অফ দ্য সেনেটার্স, সভার মধ্যে, অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার, এবং রোষানল বা রোষে জর্জরিত কিংবা ক্রুদ্ধ বাবা, অ্যাকিউজড ওথেলো ইন আউটরেজিয়াস ম্যানার, ওথেলোকে অতিশয়ভাবে অভিযুক্ত করলেন কিংবা অপরাধী হিসেবে দেখে দিলেন। হেন্স কাজেই হোয়েন ওথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ ডিফেন্স, আর যখন ওথেলোকে ডাকা হয়েছিল আত্মপক্ষ সমর্থনের জন্যে, হি হ্যাড অনলি টু ন্যারেট আ সিম্পল স্টোরি, যে কিনা কেবলমাত্র একটা সহজ সরল গল্প বর্ণনা করেছিল অফ হিজ লাভ, তার প্রেমের, হুইচ হি ডিড সো ইন সাচ আর্টলেস এলোকুয়েন্স, আর যেটা সে করেছিল অত্যন্ত কোনো ছলা কলাহীনভাবে এবং বাকপটুতার দ্বারা, দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস দ্যাট, এমনকি ডিউককেও এটা কবুল করতে কিংবা স্বীকার করতে হয়েছিল যে আ টেল সো টোল্ড উড হ্যাভ ওয়ান হিজ ডটার টু, একটা গল্প যেটা কিনা অতি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে কিংবা পরিবেশন করা হয়েছে, যেটা কিনা তার মেয়ের হৃদয় কিংবা মনকে জয় করেছে। অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড কনজিউরেশনস, এবং মন্ত্রবল কিংবা জাদুবিদ্যা, হুইচ ওথেলো হ্যাড ইউজড ইন হিজ কোর্টশিপ, যেটা কিনা ওথেলো তাদের প্রেম নিবেদনের সময় ব্যবহার করেছিল, প্লেনলি অ্যাপিয়ার টু হ্যাভ বিন নো মোর, যার আর কোনো মূল্য রইল না কিংবা যার আর কোনো মানে যে কথার আর কোনো মানে গুরুত্ব থাকলো না, দেন দ্য অনেস্ট আর্টস অফ উইং, আর যেটা কিনা সে তার সৎ প্রেম নিবেদনের দ্বারা তার প্রেমিকাকে সে জয় করেছে, অ্যান্ড দ্য অনলি উইচক্রাফট, এবং কেবলমাত্র যে বিদ্যাটা, হুইচ হি হ্যাড ইউজড, যেটা কিনা সে ব্যবহার করেছিল, ইন দ্য স্কিল অফ টেলিং আ সফট টেল, সেই দক্ষতার দ্বারা যেটা কিনা সুন্দরভাবে একটা গল্পকে পরিবেশন করার, টু উইন আ লেডিজ হার্ট, আর যেটা কিনা একটা মহিলার কিংবা একটা নারীর হৃদয়কে জয় করেছিল। দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড বাই ডেসডেমোনা, আর ওথেলোর এই বিবৃতিকে ডেসডেমোনা সম্পূর্ণ মাত্রায় সায় দিয়েছিল কিংবা সমর্থন করেছিল। হু অ্যাপিয়ার ইন দ্য কোর্ট, যেও ওই দরবারে উপস্থিত ছিল,
অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট, এবং এটা তারা স্বীকার করে নিয়েছিল যে সি ওয়াজ বাউন্ড বাই ডিউটি অফ ব্রেভানসিও, সে ব্রেভানসিওর কাছে দায়বদ্ধ কিংবা ব্রেভানসিওর কাছে ঋণী ফর হার লাইফ অ্যান্ড এডুকেশন, তার জীবন এবং শিক্ষা দীক্ষার জন্যে। বাট কিন্তু নাও সি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম, এখন তার কাছে অতি বড় কর্তব্য রয়েছে সম্পাদন করবার ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড ওথেলো, তার প্রেমিক এবং তার স্বামী ওথেলোর প্রতি। কোয়াইট লাইক হার মাদার, ঠিক যেমন করে তার মায়ের মতো করে হ্যাড ডান ইয়ার্স এগো, যে তার মাকে করতে দেখেছে বছর কয়েক আগে, ইন প্রেফারিং ব্রেভানসিওকে পছন্দ করতে গিয়ে অ্যাবাভ হার ফাদার, তার বাবাকে বাদ দিয়ে, অর্থাৎ ব্রেভানসিও তার শ্বশুরের অমতে বিয়ে করেছিলেন। তো সেই উদাহরণটাই সে তুলে ধরছে এখানে, কে, ডেসডেমোনা ওথেলোকে বিয়ে করতে গিয়ে। আনএবল টু মেনটেন হিজ প্লি, অর্থাৎ তার নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে না পেরে ব্রেভানসিও অ্যাকসেপ্টেড দ্য মুর অ্যাজ হিজ সান ইন ল, ব্রেভানসিও ওই মুরকে তার জামাতা কিংবা জামাই হিসেবে গ্রহণ করেছিলেন। অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে বলেছিলেন যে উইথ অল হিজ হার্ট হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, সর্বদাই তিনি তার হৃদয় তার থেকে দূরে রাখবেন, অর্থাৎ তিনি তাকে মনের দিক থেকে কিংবা অন্তরের দিক থেকে তাকে মেনে নিতে পারেননি। হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট, তিনি আরও বেশি খুশি হয়েছিলেন যে হি হ্যাড নো আদার চিলড্রেন, তার আর কোনো সন্তান সন্ততি ছিল না। ফর দিস বিহেভিয়ার অফ ডেসডেমোনার এই আচরণের কারণে উড হ্যাভ মেড হিম আ টাইরেন্ট, যা কিনা তাকে এক প্রকার অত্যাচারী করে তুলেছিল। অ্যান্ড হ্যাং ক্লগস অন দেম ফর, এবং যা কিনা তাকে ভারাক্রান্ত করে তুলেছিল, ডিসাজন, এবং তাকে এক প্রকার পরিত্যাগ করেছিল কিংবা তিনি একা হয়ে পড়েছিলেন। হি ইভেন ওয়ার্নড ওথেলো অ্যাবাউট ডেসডেমোনা, তিনি এমনকি ওথেলোকে এই ভাবে সতর্ক করেছিলেন ডেসডেমোনার সম্বন্ধে, হু হ্যাড ডিসিভড হার ফাদার, যে কিনা তার বাবাকে প্রতারিত করতে পারে, অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, সেও একদিন তাকে প্রতারিত করবে। অর্থাৎ যে মেয়ে তার বাপকে প্রতারিত করতে পারে, সে মেয়ে একদিন তার স্বামীকেও প্রতারিত করতে পারবে। এটা শ্বশুর বলে দিচ্ছে জামাইকে, কীরকম বাবা ভাবো। আফটার দ্য ট্রায়াল, আর বিচারের পর, ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস, ওথেলো তাড়াতাড়ি করে সাইপ্রাসে চলে গেল যুদ্ধের জন্যে। অ্যালং উইথ ডেসডেমোনাকে সঙ্গে নিয়ে, অ্যাজ সি রিফিউজ টু স্টে, কারণ সে থাকতে প্রত্যাখ্যান করেছিল কিংবা সে থাকতে চাইছিল না উইথ আর ফাদার, তার বাবার সঙ্গে, এনিমোর, আর সি বোল্ডলি ডিক্লেয়ার, সে সাহসের সঙ্গে ঘোষণা করলো, আই লাভড দ্য মুর টু লিভ উইথ হিম, আমি মুরকে ভালোবাসতাম তার সঙ্গে থাকবো বলে। সো দ্য নিউলি ম্যারিড কাপল, আর সে কারণেই নবদম্পতি সেট সেল ফর সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাট অ্যাজ সুন দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, আর যেই মাত্র তারা সাইপ্রাসে এসে পৌঁছালো, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট, খবর এসে পৌঁছালো যে আ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপাস দ্য টার্কিশ ফ্লিট, একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় যা কিনা তুর্কিদের নৌবহরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ, এবং দ্বীপভূমিটা ছিল দাস, এইভাবে সিকিওর, নিরাপদ। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধটার সঙ্গে ওথেলোকে লড়তে শুরু করতে হয়েছিল, ওয়াজ নাও বিগিনিং, যার এখন সূচনা হচ্ছে। অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালাইস টিয়ার আপ এগেনস্ট ডেসডেমোনা, এবং শত্রুরা ডেসডেমোনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা বিদ্বেষ শুরু করলো, প্রুভড ইন দেয়ার নেচার মোর ডেডলি দেন স্ট্রঙ্গার্স অফ ইনফিল্ডস, আর যে কারণে কিনা ওথেলোর মনে একটা হিংসের জন্ম দিয়েছিল। অ্যামাং দ্য ফ্রেন্ডস অফ ওথেলো, আর ওথেলোর এই সমস্ত বন্ধুদের মধ্যে নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স মোর দ্যান ক্যাসিওর থেকে আর তেমন কেউ বিশ্বস্ত ছিল না। হি ওয়াজ আ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার, যে কিনা ছিল একজন তরুণ ফ্লোরেন্সের সৈনিক, অ্যামোরাস, প্রেমপূর্ণ, অ্যান্ড অফ প্লিজিং নেচার, এবং যার মধ্যে একটা বেশ মনোমুগ্ধকর প্রকৃতি কিংবা স্বভাব রয়েছে। হুইচ অ্যাট্রাক্টেড দ্য উইমেন, আর যেটা কিনা নারীদেরকে অত্যন্ত আকৃষ্ট করে। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকেন্ট, সে ছিল সুদর্শন এবং বাকপটু। এনি ম্যারিড ম্যান, যে কোনো বিবাহিত মানুষ, অফ অ্যাডভান্সড ইয়ার্স, কম বয়সী, হ্যাভিং আ ইয়াং বিউটিফুল ওয়াইফ, যার একটা তরুণ সুন্দরী স্ত্রী রয়েছে, উড বি মাচ অ্যালার্মড অফ সাচ পারসন, এই সমস্ত ব্যক্তির কাছ থেকে অবশ্যই সতর্ক কিংবা আতঙ্কিত থাকতে হয়।
এক্সেপ্ট ওথেলো, কেবলমাত্র ওথেলোকে ছাড়া, হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, যার মধ্যে হিংসেপনা কোনোটাই ছিল না, অ্যাজ হি ওয়াজ নাবল অ্যান্ড ইনক্যাপেবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, আর যে কিনা কাউকে সন্দেহ করতে ততটা চাইতো না বা সেরকম সন্দেহপ্রবণ মানসিকতার ছিল না। হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার, সে কিনা ক্যাসিওকে তাদের প্রেম প্রণয়ের সময় ব্যবহার করেছিল, উইথ ডেসডেমোনার সঙ্গে। ফর ওথেলো ফিয়ার দ্যাট, কারণ ওথেলো এটা ভেবে ভয় পাচ্ছিল যে হি ল্যাকড দ্য অ্যামোরাস কোয়ালিটিস, তার মধ্যে সেই রকম একটা মনোরঞ্জন করবার একটা মানে যে গুণ তার অভাব রয়েছে, অফ ক্যাসিও দ্যাট উড প্লিজ লেডিজ, আর যেটা কিনা ক্যাসিওর মধ্যে রয়েছে আর যেটার দ্বারা নারীদেরকে আকৃষ্ট করা যায়। অ্যান্ড সো উড অফন ডেপিউট ক্যাসিও, আর সে কারণেই সে ক্যাসিওকে নিয়োগ করেছিল টু কোর্ট ফর হিম, তার হয়ে প্রেম নিবেদন করতে। সাচ ইরোস অ্যান্ড সিম্পলিসিটি বিং রেদার অ্যান্ড অনার, এই ধরনের একটা নিষ্পাপ সরলতা যেটা কিনা একটা সম্মানের যোগ্য, দেন আ ব্লেমিশ টু দ্য ক্যারেক্টার অফ দ্য ভ্যালিয়েন্ট মুর, আর যেটা কিনা মানে ওই শৌর্যপরায়ণ মুরকে দোষারোপ করা যায়, কারণ তার মধ্যে এই গুণটা ছিল না। ইট ওয়াজ দেয়ার ফর নো ওয়ান্ডার, আর এই কারণেই বিস্ময়ের কোনো শেষ নেই বা বিস্ময়ের কোনো অভাব নেই। ইফ নেক্সট টু ওথেলো, আর যদি ওথেলোর পরে দ্য জেন্টেল ডেসডেমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও, ওই কোমল স্বভাবের ডেসডেমোনা একমাত্র ক্যাসিওকেই ভালোবাসে এবং বিশ্বাস করে। হেন্স কাজেই দ্য ম্যারেজ অফ দ্য কাপল মেড লিটল ডিফারেন্স, আর ওই জোড়ার বিয়ে তাদের মধ্যে একটা ছোট্ট বিভেদ কিংবা পার্থক্য তৈরি করে দিয়েছিল টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিওর সঙ্গে সম্পর্কের, অর্থাৎ তাদের বিয়ে হয়ে যাওয়াটা ক্যাসিওর সঙ্গে সম্পর্কের একটা চিড় ধরিয়েছিল কিংবা টানাপোড়েন এনে দিয়েছিল। হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস, সে ঘন ঘন তাদের বাড়িতে আসতো, অ্যান্ড হিজ ফ্রি অ্যান্ড র্যাটলিং টক, এবং তার মুক্ত মনের এবং চঞ্চল স্বভাবের কথাবার্তাগুলো ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলো, যা ছিল ওথেলোর কাছে অত্যন্ত মানে ভালোই লাগতো বা ওথেলোর অত্যন্ত পছন্দ হতো। ফর হি হিমসেলফ ওয়াজ অফ এ সিরিয়াস টেম্পার, কারণ সে নিজেই ছিল একটা মানে খুব গম্ভীর মানসিকতার কিংবা গম্ভীর মেজাজ সম্পন্ন ব্যক্তি। ওথেলো হ্যাড অফ লেট প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট, আর ওথেলো সম্প্রতি ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছে। আ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, এমন একটা পদ যেটা কিনা জেনারেলের অত্যন্ত কাছের এবং অত্যন্ত বিশ্বস্ত তার। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু আয়াগো, আর এই কারণেই এই পদোন্নতি আয়োগের মনে মানে একটা মানে কি বলা যায়, আয়োগের মনে একটা মানে অপরাধ বোধ মানে জন্ম দিয়েছে। অ্যান এল্ডার নবলম্যান, যে কিনা ছিল অত্যন্ত সিনিয়র একজন মহৎ ব্যক্তি, হু থট হি হ্যাড এ বেটার ক্লেম, যে ভেবেছিল যে কিনা এই পদের সব থেকে বড় দাবিদার দেন ক্যাসিওর তুলনায়, অ্যান্ড উড অফটেন স্কর্ন অ্যাট ক্যাসিও, এবং সে প্রায় ক্যাসিওকে ঘৃণা করতো, টু বি আ পার্সন, এইরকম একজন ব্যক্তি হওয়ার কারণে, বি ফাইটিং ফর দ্য কোম্পানি অফ লেডিজ, যারা সবসময় নারী সঙ্গের মধ্যে থাকে, অ্যান্ড নিউ লিটিল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, এবং যে কিনা যুদ্ধবিদ্যার মানে ওয়াকখ পর্যন্ত জানে না। আয়াগো হেটেড ক্যাসিও, আর আয়াগো এই কারণে ক্যাসিওকে ঘৃণা করত। হি অলসো হেটেড ওথেলো, আর সে আরও ওথেলোকে ঘৃণা করতো ফর ফেভারিং ক্যাসিওকে সব থেকে বেশি করে মানে প্রিয় করে রাখার কারণে, অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট সাসপিশন, এবং একটা অন্যায় ধরনের একটা সন্দেহ করার কারণে, দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, যে মুর অত্যন্ত মানে স্নেহশীল ছিল এমিলিয়ার প্রতি, আয়াগোজ ওয়াইফ, যে কিনা ছিল আয়াগোর স্ত্রী, অর্থাৎ মুর একটু একটু করে আয়াগোর স্ত্রী এমিলিয়ার দিকে ঝুঁকতে শুরু করেছে। ফ্রম দিজ ইমাজিনারি প্রভোকেশনস, আর এই কাল্পনিক মানসিকতার দ্বারা আয়াগো কনসিভড আ স্কিম, আয়াগো একটা ছক বসেছিল উত্তেজিত করবার, অফ রিভেঞ্জ, যেটা কিনা তার প্রতিশোধ হিসেবে সে নিয়েছিল, দ্যাট উড ইনভলভ ক্যাসিও, আর যেটাতে সে ক্যাসিওকেও ইনভলভ করিয়েছিল। অর্থাৎ আয়াগো একটা ছক কষেছিল, যে ছকে ওথেলো এবং ক্যাসিওর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার একটা মানে পরিকল্পনা সে এঁটেছিল। ওথেলো অ্যান্ড ডেসডেমোনা ইন ওয়ান কমন রুইন, আর যাতে করেই ওথেলো এবং ডেসডেমোনা দুটোই মানে এক ঢিলে দুই পাখি মারা যায়, এরকম একটা ছক কষেছিল। আয়াগো ওয়াজ ক্রাফটি, আয়াগো ছিল অত্যন্ত ধূর্ত প্রকৃতির। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, যে কিনা মানুষের মন কিংবা মনস্তত্ত্বকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে।
হি নিউ দ্যাট, সে জানে যে অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফ্লিকশনস, সমস্ত কিছুর যন্ত্রণার কারণ একটাই হতে পারে, দ্যাট টর্মেন্ট ম্যান, যা কিনা মানুষকে জর্জরিত করে, পীড়া দেয়, দ্য প্লেন্স অফ জেলাসি, যেটা হলো হিংসার দংশন, ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল, আর যেটাই কিনা সব থেকে অসহনীয়, অ্যান্ড হ্যাড দ্য সোরেস্ট স্টিং, আর যার দংশন বড় যন্ত্রণার, দ্যাট হি থট ইফ হি কুড সাকসিড ইন মেকিং ওথেলো এনভিয়াস অফ ক্যাসিও, হি থট, সে ভেবেছিল, ইফ হি কুড সাকসিড, যদি সে সফল হতে পারে, ইন মেকিং ওথেলো এনভিয়াস, ওথেলোকে যদি মানে ঈর্ষাপরায়ণ করিয়ে দেওয়া যায়, অফ ক্যাসিও, ক্যাসিওর বিরুদ্ধে, দেন ইট উড বি অ্যান এক্সেলেন্ট প্লট, আর তাহলে এটাই হবে একটা চমৎকার ছক কিংবা পরিকল্পনা, অফ রিভেঞ্জ, প্রতিশোধের, হুইচ মাইট কালমিনেট ইন দ্য ডেথ অফ ক্যাসিও, আর যেটা কিনা ক্যাসিওর মৃত্যুর কারণ হবে, অর ওথেলো অর বোথ, অথবা ওথেলোর অথবা উভয়েরই। হি কেয়ার আ লিটল, আর তাতে তার কিছু যায় আসে না। দ্য অ্যারাইভেল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, সাইপ্রাসে জেনারেল এবং তার স্ত্রীর আগমন, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ দ্য ডিসপারশন, এবং তাদের সেই সমস্ত নৌবহরদের ধ্বংস হয়ে যাওয়ার যে খবর, অফ এনিমিজ ফ্লিট, শত্রুদের নৌবহরের, ক্রিয়েটেড আ শর্ট অফ হলিডে মুড ইন দ্য আইল্যান্ড, যেটা কিনা দ্বীপভূমিতে একটা ছোট্ট ছুটির মেজাজ কিংবা মহল তৈরি করে দিয়েছিল। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, প্রত্যেকেই ভুরিভোজ এবং আনন্দ উৎসবে মেতে উঠেছিল। ক্যাসিও অ্যান্ড দ্য ডিরেকশন অফ ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড, ক্যাসিওর উপর নির্দেশ ছিল প্রহরীর কাজ করা। দ্যাট নাইট, ওই রাতে, উইথ এ চার্জ ফ্রম ওথেলো, ওথেলোর থেকে সে এই দায়িত্ব পেয়েছিল, টু রেস্ট্রেন দ্য সোলজার্স, সৈনিকদেরকে বিরত থাকতে, ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, অত্যাধিক মদ্যপান না করার জন্যে। অন দ্যাট নাইট, আর ওই রাতে, আয়াগো বিগ্যান হিজ ডিপ লেড প্ল্যান্স অফ মিসচিফ, আর আয়াগো ওই দিনই তার ছকটাকে ও সুন্দরভাবে বিস্তার করে দিয়েছিল। আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি, অর্থাৎ মিথ্যার একটা আনুগত্যের মোড়কে, অ্যান্ড লাভ, এবং ভালোবাসার, টু দ্য জেনারেল, জেনারেলের প্রতি, হি লিওর, সে প্রলুব্ধ করেছিল ক্যাসিওকে, টু হ্যাভ এ ড্রিঙ্ক, প্রচণ্ড পরিমাণে মদ্যপান করার জন্যে, হুইচ ওয়াজ এ গ্রেট ফল্ট, আর যেটা ছিল একটা বিশাল দোষ কিংবা ত্রুটি, ফর অ্যান অফিসার অন গার্ড, যে কিনা দায়িত্ব অর্থাৎ কর্তব্যপরায়ণ একজন প্রহরী অফিসারের উপর। অলদো, যদিও ক্যাসিও রেজিস্টেড ইনিশিয়ালি, ক্যাসিও প্রাথমিকভাবে না 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 বলেছিল, ইয়েট হি সুন ফেল ইন টু দ্য গাইল অফ আয়াগো, কিন্তু তবুও সে খুব শীঘ্রই আয়াগোর চক্রান্তের শিকার হয়ে গেল। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস, সে গ্লাসের পর গ্লাস মদ খেতে লাগলো, অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, এবং বেহুশ হয়ে গেল। প্রভোকড বাই আয়াগোর দ্বারা প্ররোচিত হয়ে, হি প্রেজড দ্য জেন্টেল লেডি ডেসডেমোনা, সে এইবার কোমল স্বভাবের মহিলা ডেসডেমোনার প্রতি বা ডেসডেমোনার সম্পর্কে অফুরন্ত মানে ভুরি ভুরি প্রশংসা করতে লাগলো। হি ইভেন টোল্ড আয়াগো, এমনকি সে আয়াগোকে বলল, সি ইজ আ মোস্ট এক্সকুইজাইট লেডি, সে অত্যন্ত কিংবা অসাধারণ এক সুন্দরী মহিলা। অ্যাট দ্য এন্ড হি গট ইনভলভড ইন এ স্কাফল, আর পরিশেষে সে একটা ছোট্ট ধস্তাধস্তি কিংবা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। মন্টানো, কার সঙ্গে? মন্টানোর সঙ্গে। আ ওয়ার্দি অফিসার, একজন দক্ষ অফিসার, হু ইন্টারফেয়ার টু প্যাসিফাই দ্য ডিসপিউট, যে কিনা নিরস্ত করতে চেয়েছিল বা পুরো ব্যাপারটাকে থামিয়ে দিতে চেয়েছিল। ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাপল, আর যে কিনা ওই মানে ধাক্কাধাক্কিতে আহত হয়ে গিয়েছিল। টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, আর ওই রকম পরিস্থিতির বা সুযোগের সদ্ব্যবহার করে আয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, আয়াগো অ্যালার্ম বাজিয়ে দিয়েছিল। কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং অ্যাজ ইফ আ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন, আর এই রকম একটা অ্যালার্ম তখনই বাজানো হয় যখন একটা ভয়ঙ্কর বিপদ কিংবা যুদ্ধ আসন্ন হয়। দ্য বেল অ্যাওকেন্ড ওথেলো, আর যে ঘন্টাটা ওথেলোকে জাগিয়ে দিয়েছিল, হু ড্রেসড ইন হেস্ট, যে কিনা দ্রুত মানে পোশাক পরে নিয়েছিল, কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন, এবং ঘটনাস্থলে এসে পৌঁছেছিল, অ্যান্ড আস্কড ক্যাসিও অফ দ্য কজ, এবং এসে ক্যাসিওকে জিজ্ঞেস করেছিল এই রকম করার কারণ কি।
বাই নাও ঠিক এখনই ক্যাসিও হ্যাড রিগেন্ড সাম র্যাশনালিটি, ক্যাসিওর মধ্যে খানিকটা বাস্তবিকতা কিংবা যৌক্তিকতা ফিরে এসেছিল। বাট ওয়াজ টু অ্যাসেম টু রিপ্লাই, যে কিনা অত্যন্ত লজ্জিত ছিল তার এই প্রত্যুত্তর দেওয়ার। আয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, আয়াগো ওই সত্যিটা মানে না বলবার জন্য খানিকটা যেন অনিচ্ছুক ছিল, মানে বলতে চাই না এরকম একটা ব্যাপার ছিল। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই ওথেলো, এবং ওথেলোর দ্বারা বাধ্য হয়ে গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার, গোটা ব্যাপারটার একটা পূর্ণ বিবরণ দিল। ইন সাচ এ ম্যানার দ্যাট, এমনভাবে যে ইট সিম টু মেক ক্যাসিওজ অফেন্স লেস, আর যেটাতে ক্যাসিওকে কম দোষী সম্পন্ন করে দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দেন ইট ওয়াজ, যা কিনা সত্যিকারে এক প্রকার বেশি করে ক্যাসিওকে এর ব্যাপারে দোষী সাব্যস্ত করেছিল। অর্থাৎ কিন্তু প্রকৃতপক্ষে ক্যাসিওই যে অপরাধী সেটা সে ঠারে ঠোরে বুঝিয়ে দিতে চেয়েছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, ওথেলো হু ওয়াজ আ স্ট্রিক্ট অবজারভার, ওথেলো যে ছিল একটা মানে কঠোর মানে পর্যবেক্ষক অফ ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলার, অর্থাৎ ওথেলো ছিল এক প্রকার নিয়মের গাছ পাথর। ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট ফ্রম ক্যাসিও, যিনি কিনা বাধ্য হয়ে ক্যাসিওর লেফটেন্যান্ট পদ বা পদমর্যাদা কেড়ে নিয়েছিলেন। দাস এইভাবে আয়াগোজ ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড, আয়াগোর প্রথম খেলা সম্পন্ন হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড ক্যাসিও, এইবার সে ক্যাসিওকে মানে ছোট করে দেখছে। হুম হিজ মিসফরচুন হ্যাড এন্টায়ারলি, সবার আর যার দুর্ভাগ্য তাকে এক প্রকার মুষড়ে দিয়েছিল। নাও ল্যামেন্টেড ফর হিজ সিমিং ফ্রেন্ড আয়াগো, আর এখন সে তার ওই বন্ধুর কাছে এক প্রকার বিলাপের সুরে বলছিল, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, খ্যাতি যশ খ্যাতি। ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, ও আমি আমার যশ হারিয়েছি, আমার খ্যাতি হারিয়েছি। আই হ্যাভ লস্ট দ্য ইমমর্টাল পার্ট অফ মাইসেলফ, আমার মধ্যে যে একটা শাশ্বত একটা অংশ রয়েছে সেটাকে আমি হারিয়েছি। অ্যান্ড হোয়াট রিমেন্স ইজ বিস্টিয়াল, আর আমার মধ্যে যেটা অবশিষ্ট রয়েছে সেটা জান্তব কিংবা জন্তু সম ছাড়া আর কিছু না। মাই রেপুটেশন আয়াগো, মাই রেপুটেশন, আমার খ্যাতি আয়াগো, আমার যশ। হি ডেসপাইজড হিমসেলফ, সে নিজেকে ঘৃণা করতে লাগলো। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, সে ভাবছিল সে কিভাবে তার ওই হারিয়ে যাওয়া পদটা জেনারেলের কাছ থেকে ফিরিয়ে নেবে। আয়াগো অ্যাডভাইসড হিম, আয়াগো তাকে উপদেশ দিল, টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিটেট ফর হিম উইথ হার লর্ড, যা গিয়ে তুই বল ডেসডেমোনার স্বামীকে যেন বলতে, অর্থাৎ ডেসডেমোনাকে গিয়ে বল যেন সে তার স্বামীকে গিয়ে বলে। ক্যাসিও ডিড অ্যাজ আয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও তাই করলো যেমনটা আয়াগো তাকে উপদেশ দিয়েছিল। ডেসডেমোনা প্রমিসড হিম, ডেসডেমোনা তাকে কথা দিয়েছিল দ্যাট যে সি উড বি হিজ সলিসিটার, সে তার হয়ে অনুরোধ করবে, উইথ হার লর্ড, তার স্বামীর কাছে। সি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর দিস কজ ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রেটি ম্যানার দ্যাট, সে এত তাড়াতাড়ি করে তার কাছে করতে যাবে যে ফেলো হু ওয়াজ মোরালি অফেন্ডেড উইথ ক্যাসিও, যে কিনা নৈতিকভাবে ক্যাসিওর উপর তখনও রেগেছিল। কুড নট পুট হার অফ, তাকে প্রত্যাখ্যান করতে পারলো না। অর্থাৎ যখন ডেসডেমোনা তার কাছে এই অনুরোধ নিয়ে গেল, ডেসডেমোনার কথা ওথেলো ফেলতে পারলো না। হোয়েন হি প্লিডেড ডিলে, অর্থাৎ বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, আর যখন সে তার কাছে বলল যে দেরি করতে, কারণ এত তাড়াতাড়ি এইরকম একটা মানে অপরাধকে ক্ষমা করে দেওয়া সম্ভব নয়। সি ইনসিস্টেড দ্যাট, সে আরও বলল যে ইট শুড বি দ্য নেক্সট নাইট, তাহলে পরের রাতে তুমি তাকে ক্ষমা করে দেবে, অর দ্য নেক্সট মর্নিং, কিংবা পরের দিন সকালে, টু দ্যাট অ্যাট ফার্দেস্ট, এবং অবশ্যই তাড়াতাড়ি করে। দেন সি শোড হাউ পেন্টিনেন্ট অ্যান্ড ম্যাগনিটিউড, তারপর সে দেখিয়েছিল তার ধৈর্য কিংবা সহনশীলতা। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো তখনও অটল কিংবা নীরব রইল। সো সি সেড, সে কারণে সে বলল, হোয়াট মাই লর্ড দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাসিও, আরে কি হলো স্বামী, তোমাকে কি আমাকে ক্যাসিওর জন্য বারে বারে আবেদন করতে হবে নাকি? মাইকেল ক্যাসিও দ্যাট কেম আ কোটিং ফর ইউ, আরে মাইকেল ক্যাসিওর কথা বলছি যে কিনা তোমার আমার মধ্যে প্রেম পর্যায়ে মানে মধ্যস্থতার কাজ করেছিল। অ্যান্ড
অফটেন টাইমস ওয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেজ অফ ইউ, আর প্রায় সময় যখন আমি তোমাকে ততটা পছন্দ করতাম না, ততটা ঘৃণা করতাম, হ্যাজ টেকেন ইউর পার্ট, সে তোমার হয়ে কথা বলেছে, তোমার ভালো ভালো কথাগুলো আমাকে এসে বলেছে। আই কাউন্ট দিস বাট এ লিটল থিং টু আস্ক অফ ইউ, আর সে কারণেই আমি তোমাকে এই ছোট্ট কাজটা করতে বলছি। হোয়েন আই মিন টু ট্রাই ইউর লাভ ইন ডিড, আর আমাদের প্রেম পর্যায়ে আই শ্যাল আস্ক আ ওয়েটি ম্যাটার, ওথেলো কতটা সাহায্য করেছে আমাদের ব্যাপারে, মানে আমাদের প্রেম পর্যায়ে যে ও আমাদেরকে কতটা সাহায্য করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। ওথেলো কুড ডিনাই নাথিং টু সাচ এ প্লিডার, আর এই রকম একজন আবেদনকারীর কাছে যে এসে এই সমস্ত কথাগুলো বলছে তার কথাকে অস্বীকার করতে পারলো না কিংবা ফেলতে পারলো না। হি প্রমিসড টু রিসিভ মাইকেল ক্যাসিও এগেনস্ট ইন হিজ ফেভার, সে কথা দিল মাইকেল ক্যাসিওকে তার জায়গায় ফিরিয়ে দেবে, বাট অনলি রিকোয়েস্টেড ডেসডেমোনা, কিন্তু কেবলমাত্র ডেসডেমোনাকে সে অনুরোধ করলো টু লিভ দ্য টাইম টু হিম, এই মুহূর্তে তাকে ছেড়ে দিতে বা এই মুহূর্তে এখান থেকে চলে যেতে।